আসন্ন ঈদ উপলক্ষে কিন্তু হাতনি নতুন যে ব্রিজটা হয়েছে ওইটার পাশেই নতুন একটা ফাস্ট ফুড রেস্টুরেন্ট শুরু হইতেছে। কেমনে কি সবকিছু জানাইতেছি বিস্তারিত এই ভিডিওতে, ভিডিওর সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে গিয়েছিলাম হেমাদপুরের ওইদিকে। তো হেমাদপুর আসার সময় দেখি কি এখানে নতুন একটা রেস্টুরেন্টের কাজ চলতেছে। আগে এই দুইটা রেস্টুরেন্ট আছিল, বাট ওই দুইটা তেমন মানে ঈদ ছাড়া তেমন চলে না, তার জন্য দুই ঈদেই শুধু ওপেন করা হয়, বা স্পেশাল কোনো মানে উৎসবে বা মানে ছুটিতে এরকম সময় ওই দুইটা ওপেন করা হয়। তো আজকে আসার সময় দেখি নতুন একটা রেস্টুরেন্টের কাজ চলতেছে। রেস্টুরেন্টটা হয়তো বা ঈদের ভিতরেই চালু করবো আমাদের এই মানে হাতনি সিঙ্গারে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মানিকগঞ্জ সিঙ্গারে হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। তো আমি আসার সময় দেখলাম, আর এখানে যে ব্রিজটা হয়েছে নতুন, আপনারা হয়তো সবাই জানেন, অনেক জায়গা থেকে মানুষ এসে ব্রিজটার ভিডিও করে নিয়ে গেছে। ঠিক আছে, ব্রিজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। চারপাশ যে মানে দুই পাশে যেহেতু গাছ আছে, আর মানে নিচ দিয়ে একটা নদী, মানে ছোট্ট একটা নদীর মতন বয়ে যাইতেছে, মানে একটা পুকুরের মতন। আগে অনেক বেশি পানি হইতো এই জায়গায়, বাট এখন পানি তেমন একটা হয় না। তো সৌন্দর্যটা খারাপ হয়ে গেছে, বাট যেটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। তো আপনারা যে যেখান থেকে আসবেন এই ঈদের ভিতরে আসার চেষ্টা করবেন, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এখন যেহেতু এই কাঠ গাছের সব পুরোনো পাতা পড়ে যে বসন্তের ছোঁয়া পায়, নতুন নতুন পাতা মানে আবার গজাইতেছে। তো এখানে ছবি তো একদম মানে A1 কোয়ালিটির আসবো, আর ভিডিও অনেক বেশি ভালো আসবো। তো আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। আর ঈদের ভিতরে তো অনেক বেশি মানুষ হয়, খাস করে দুইটা ঈদ, রোজার ঈদ আর কুরবানি ঈদ। আর এমনি ছোটখাটো ছুটি মুটিতেও অনেক ভালো মানুষ হয়। আগে ঈদের মানে জুম্মার দিন মানুষ হইতো, বাট এখন শুক্রবার মানুষ তেমন একটা হয় না। বাট নতুন ঈদে মানে এই ঈদে নতুন একটা রেস্টুরেন্ট খুলতেছে, এটা দেখে তো মানে আমি অনেক বেশি খুশি। কারণ এখানে দুইটা রেস্টুরেন্ট আগে থেকে আসলে মানে ফাস্ট ফুডের রেস্টুরেন্ট। এখানে ফুচকা, চটপটি, হালিম এসব পাওয়া যায়। ঠিক আছে, তো আপনারা আসার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর আমি যখন এখানে ব্রিজের উপরে আসছি, এই সিনে এটা এত বেশি সুন্দর লাগতেছিল যেটা মানে বলার মতন না। মানে সূর্যের আলো একদম পরন্ত বিকালে ধান ক্ষেতের পানির ভিতরে পইরে একদম এত সুন্দর একটা মানে আবহাওয়া বানাইতেছিল। মানে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে বলার মতন না। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। ইফতারের সময় হয়ে আসতে, তার জন্য বাসায় চলে আসছি, তাহলে আরো কিছুক্ষণ সময় এখানে কাটাইতাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনার চারপাশ। যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিন, ভিডিওটা শেয়ার করে দিন। কারণ আপনাদের একটা শেয়ারে আমার অনেক বেশি মানে হেল্প হয়ে যায়। ঠিক আছে, আপনারা ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না, লাইক করেন, এটা আমার অনেক বেশি খারাপ লাগে। আপনারা অনেক পুরো ভিডিও দেখেন না। তারপর সবাইকে ধন্যবাদ, যারা ভিডিও দেখেন, ভিডিও শেয়ার করেন, সাপোর্ট করেন, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনাদের চারপাশকে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কথা বলে আইএসসি এই ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আল্লাহ হাফিজ, বাই বাই, সব্বা খায়ের, শুভরাত্রি সবাইকে। ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য।